ঘোষণা এই মাসের ভিতরে না করেন তাহলে বিষের বোতল নিয়ে যাবো আপনার কাছে। ওই বিষ আপনারা খাবেন, তাইলে আমরা খাবো। শুধুমাত্র ক্ষুধা জ্বালায়, অন্য কোনো জ্বালায় না। আপনার এখন বিশ্ববিদ্যালয় সমূহে ভর্তি পরীক্ষা চলছে। আমাদের সন্তানরা এখন ভর্তি হবে, অনেকে স্কুলে ভর্তি হয়েছে। অনেকের পক্ষেই সম্ভব না তাদের ভর্তি ফি সংরক্ষণ করা, তাদের ভর্তি ফি সংকলন করা। এরকম একটা অবস্থায় আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। মাননীয় সরকার প্রধান, আপনাকে উদ্দেশ্যই করতে হচ্ছে, কারণ আপনি যেহেতু সরকারের প্রধান, আপনার নির্দেশেই সব চলে। আপনি যখন রাজনৈতিক নেতাদের দেখলে খুব খুশি হন, আর কর্মচারী দেখলে আপনি খুব অখুশি হন। এই মনে হয় কর্মচারী নেতৃবৃন্দ দৌড়ের দেখা করতে গেলে আপনি বারান্দা দিয়ে বের করে দেন, আর রাজনৈতিক নেতাকে দেখলে আপনার ভিতরে ঢুকান। তারাও জনগণ, আমরাও জনগণ। কেন আমাদেরকে দেখে আপনাকে ঘৃণা করবে? হতে পারে না। সংগ্রামী কর্মচারী ভাই বোনেরা, মাঝখানে একজন লোক আবির্ভূত হয়েছে বাংলাদেশে। দেশ গেলে আগেও অনেক ক্ষতিকর ব্যক্তির রূপ চেহারা আমরা দেখেছি, অনেক মিথ্যাপর দেখেছি, অনেক বেইমান দেখেছি। এখন একজন বেইমানের আবির্ভাব সম্পত্তি হয়েছে, যার নাম হাসান ইসমাইল। বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আরে মিয়া, আপনি তো সরকারের নীতি নির্ধারক না, আপনি সরকার নাক ধরেন কেন? আপনি এসে বলেন কেন উল্টা দেওয়া ঠিক হবে, উল্টা দেওয়া ঠিক হবে না? আপনাকে তো দলেরা নির্ধারণ করতে ইচ্ছা দেয় নাই। সরকারি পে কমিশন সরকার গঠন করছে। আজকে একজন সরকারের পে কমিশন থেকে একজন সদস্য পদত্যাগ করছে। যে অবস্থা সৃষ্টি করছেন, সবাই পালাই যান কিনা আমার সন্দেহ আছে। আমার সন্দেহ আছে সবাই পালাই যান কিনা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আমাদের অর্থ উপদেষ্টা সুফি ইসলামের টাকা আনছেন, আলমান রহমানের টাকা আনছেন, নাশা করিমের টাকা আনছেন। এগুলো কই? এগুলো কি আপনার খাইছে ফিলিং করে নাকি? বুঝলাম না কিছু। টাকা দিতে হবে। যদি পে স্কেল ঘোষণা এই মাসের ভিতরে না করেন তাহলে বিষের বোতল নিয়ে যাবো আপনার কাছে। ওই বিষ আপনারা খাবেন, তাইলে আমরা খাবো। বিষের বোতল নিয়ে যাবো, বিষ আপনারা খাবেন, নতুবা আমরা খাবো। পরিজন নিয়ে যাবো, ওদেরকেও খাবো। আপনারা আমাদেরকে সেই পথে ঠেলিয়েন না, এই পথে নিয়েন না। আমাদের নেতৃবৃন্দ মুখ্য সমন্বয়ক ওয়ারাস আলী ভাই বৃদ্ধ হয়ে গেছেন, তারপরও নেতৃত্ব দিয়ে চলছেন, সকলকে সমন্বয় রাখছেন। আন্দার নাই সর্বস্ব সবাই আমাদের উপদেশ দিয়ে রাখছেন। লুৎফর ভাই জ্বালাময় বক্তৃতা দিয়ে বার গরম রাখছেন। সালদার ভাই তার সূক্ষ্ম বুদ্ধিগুলো আমাদের কাজে লাগাচ্ছেন। আমি আর অনেকের নাম উল্লেখ করলাম না। একটা কথাই বলতে চাই, আপনি পে স্কেল দেন, নতুবা প্রত্যেক কর্মচারীকে বিষের মতো বাড়াই দেন।